এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনি জীবনে কিছুই দেখেননি। আসুন আমরা আজকে আমাদের জীবনের সত্যতাটা জেনে নিই। একজন নিউট্রিশনিস্ট হিসাবে নয়, আজকে একজন দেশের নাগরিক হিসাবে আমি আপনাদের সামনে একটা তথ্য, যেটা আমাদের খাবার দাবারের সম্বন্ধে আমাদের ভুল ধারণা, সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, আমাদের জীবনে আমরা পৃথিবীতে আসার পর আমরা আমাদের খাবারকে বিকৃত করে তুলেছি। আমরা এই প্রকৃতি থেকে আমরা যে খাবার পাই, সেই খাবারটাকে আমরা এমনভাবে বিকৃত করেছি যার পরিণামস্বরূপ আমরা আমাদের শরীরে রোগ পুরস্কার পেয়েছি। আর সেই রোগ থেকে আমাদের আজকে হাসপাতাল, নার্সিংহোম, মেডিসিন, ইঞ্জেকশান, এই সমস্ত জিনিস বিক্রি করে কিছু মানুষ যারা আজকে আরব খারব টাকা ইনকাম করে নিচ্ছে। আর আমরা যদি আমাদের এই খাবার দাবারটাকে শুধু জাস্ট একটুখানি বুঝে নিই বা জেনে নিই যে অ্যাকচুয়াল আমাদের খাবার দাবার কী, তাহলে কিন্তু আজকে আমাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মেডিসিন, হসপিটাল, নার্সিংহোম বা এই কনসেপ্টে আমাদেরকে ওয়েস্ট করতে হবে না, নষ্ট করতে হবে না, বা আমাদের লাইফটাকে এইরকমভাবে ঝামেলার মধ্যে দিয়ে পোয়াতে হবে না। আসুন দেখুন, আমরা দেখতে পাচ্ছি আওয়ার ফুড। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম আমাদেরকে কিন্তু প্রকৃতি বা আমাদের ভগবান, আমাদের আল্লাহ, গড, ঈশ্বর, আমাদের জিসাস আমাদেরকে একটা খাবার আমাদের জন্য প্রদান করেছিলেন। আমরা যখন মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলাম আমরা প্রত্যেকেই আমরা দুধ খেয়েছি। তো সেই দুধ খেয়ে আমরা 6 মাস পর আমরা বড় হয়েছি, 6 মাস 1 বছর পর কিন্তু আমরা খাবার দাবার খাওয়া শিখেছি। এমন কিছু খাবার দাবার ছিল বা আছে যেগুলো কিন্তু আমরা বা কাঁচা খেতে পারতাম। তার মানে কি, প্রকৃতি আমাদের জন্য এমন কিছু খাবার দাবার সেট করে রেখেছিল যেগুলো কিন্তু আমরা ডাইরেক্ট প্রকৃতি থেকে শুধুমাত্র ধুয়ে আমরা বা খোসা ছাড়িয়ে আমরা খেয়ে নিতে পারতাম, যেইটাকে আমরা জীবিত খাবার বলি। যেমন মনে করুন, যে কোনো ফল, সবজি, সালাদ, এই ধরনের যত খাবার দাবার আছে, যে কোনো ফ্রুটস বলুন বা যে কোনো ভেজিটেবলস বলুন, যে কোনো শাকসবজি বলুন, আমরা কিন্তু সালাদ বলুন, আমরা কিন্তু এগুলো কাঁচা খেয়ে নিতে পারি। তার মানে আমাদের জীবনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ইমিউনিটির জন্য, আমাদের পুষ্টির জন্য, আমাদের শরীরে গ্রোথের জন্য, আমাদের ভিটামিন, প্রোটিন, নিউট্রিয়েন্টসের জন্য, ক্যালসিয়ামের জন্য, এই ধরনের এই সমস্ত খাবার দাবার কিন্তু আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা কি করেছি, এই ধরনের খাবার দাবার থেকে নিজেদের মোহ ত্যাগ করে দিয়ে আমরা আস্তে আস্তে কুকড ফুডের দিকে গেছি। তার মানে আমাদের জন্য ছিল জীবিত খাবার, কিন্তু আমরা আস্তে আস্তে সেই জীবিত খাবারকে পছন্দ না করে আমরা আস্তে আস্তে অর্ধমৃত খাবারের দিকে চলে গেছি বা মৃত খাবারের দিকে চলে গেছি। এইবার আমরা দেখব আমাদের অর্ধমৃত খাবার কোনগুলো। দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি পালসেস। তার মানে কি, পৃথিবীতে এমন কোনো ডাল নেই যেটাকে আমরা জলে 24 ঘন্টা 48 ঘন্টা ভিজিয়ে রাখলে আমরা সেটাকে কাঁচা চিবিয়ে খেতে পারবো না, এমন কোনো ডাল নেই। অথচ আমরা সেই ডালটাকে স্টিম করছি, প্রেসারে দিচ্ছি, আমরা আগুনে সেটা বয়েল করছি, আমরা সেটাকে রান্না করছি, তেল ঝাল মশলা দিয়ে রান্না করছি। দেখুন, আমরা পোলাও বানাচ্ছি, আমরা রাইস বানাচ্ছি, আমরা বয়েল রাইস করে খাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের জন্য অর্ধমৃত খাবার। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের জন্য জীবিত খাবার এবং অর্ধমৃত খাবার, এই 2 ধরনের খাবার আমরা পেয়ে গেছি। আর একটা খাবার আছে যেটা আমাদের শরীরে 80% রোগের কারণ, সেই খাবারটার নাম হচ্ছে মৃত খাবার। আসুন আমরা জেনে নিই বা দেখে নিই মৃত খাবার কোনগুলো। দেখুন, আমরা যে সমস্ত খাবার দাবারকে জ্বালিয়ে পুড়িয়ে বা আমরা সেই সমস্ত খাবার দাবারের যত নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ আছে সেইগুলোকে নষ্ট করে দিয়ে আমরা আমাদের মুখের স্বাদের জন্য, আমাদের জিভের স্বাদের জন্য বা টেস্টের জন্য আমরা সেই খাবারটা খাই, সেইটাকেই বলা হয় মৃত খাবার। সেই সমস্ত মৃত খাবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে, যেমন বাটার আছে, আপনার আইসক্রিম আছে, সুইটস আছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন চিকেন কাবাব আছে, এখানে ফিশ আছে, হ্যাঁ দেখুন মাটন এখানে দেওয়া রয়েছে, একটা কাঁচা মাটন। আচ্ছা বলুন তো, এমন কোনো অ্যানিম্যাল আছে যে মাটন খায় বা জন্তু জানোয়ার যারা আছে, যারা মানে পশুদের মাংস খায়, যারা হচ্ছে ফ্লেশ খায়, ফ্লেশ ইটার, তারা কি কখনো কোনো মাংস রান্না করে খায়? অথচ মানুষ দেখুন মাংস রান্না করে খায়। এবার আপনি বলবেন সেই মাংস রান্না করে খায় তার টেস্টের জন্য, তাহলে
আপনার নিউট্রিয়েন্টসটা কি আপনার জিভের উপর ডিপেন্ড করছে না আপনার শরীরের জন্য ডিপেন্ড করছে? আপনি জিভের জন্য খাচ্ছেন না শরীরের জন্য খাচ্ছেন? তার মানে আপনার জিভকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি খাবার দাবার খেলেন, নাকি আপনার শরীরের ইমিউনিটি বা আপনার শরীরের নিউট্রিয়েন্টসের জন্য খেলেন? দেখুন, আজকের ডেটে আমরা ব্রেড খাচ্ছি, আমরা কেক খাচ্ছি, আমরা নুন, চিনি, মিষ্টি, ময়দা এমনভাবে খাচ্ছি আমাদের শরীরের ভেতরে ফ্রি রেডিকেলস বা টক্সিনসকে আমরা ভরপুর মাত্রায় ভরে ফেলছি। আমরা প্যাকেট জুস খাচ্ছি, জুস যে কোনো, আমরা জ্যাম খাচ্ছি, পিকেল খাচ্ছি, সস খাচ্ছি। এইগুলো কী থেকে তৈরি হচ্ছে আদৌ আমরা এগুলো জানি? এর মধ্যে কতটা ফ্রি রেডিকেলস, কতটা টক্সিন আমাদের শরীরে যাচ্ছে, বা এর মধ্যে থেকে কতটা পরিমাণ কেমিক্যাল আমাদের শরীরে ইনটেক করছে, সেটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? আজকে আমরা কাঁচা মাংস বা কাঁচা মাছ খেতে পারি না, কারণ আমরা আমাদের জিভের স্বাদের জন্য সেটাকে রান্না করি। এখন তো বহু মানুষ আছে যারা আজকের ডেটে এই ফ্রুটস খায়, তার মধ্যেও নুন, চিনি বা বিভিন্ন ধরনের জুসেস বা বিভিন্ন ধরনের সস লাগিয়ে মিক্স করে করে খায়। তাহলে আমাদের শরীরের জন্য তৈরি হয়েছিল জীবিত খাবার, সেখান থেকে আমরা নিজেদের মনের ইচ্ছা মতো তৈরি করেছি অর্ধমিত খাবার, সেখান থেকে আমরা মডার্ন হয়েছি বলে, সিভিলাইজড হয়েছি বলে আমরা সোজা চলে এসেছি মৃত খাবারে। তার মানে আমাদের লাইফে আমরা 3 ধরনের খাবার পাই, একটা হচ্ছে জীবিত খাবার, একটা হচ্ছে অর্ধমৃত খাবার, আর একটা হচ্ছে মৃত খাবার। এইবার যত ধরনের মৃত খাবার আছে, সেই সমস্ত মৃত খাবার কিন্তু আমাদের রোগের কারণ। যেমন দেখুন না, আপনার মিল্ক, দুধ আমরা খাই কোথা থেকে? আমরা খাই মোষের দুধ খাই, গরুর দুধ খাই। অনেকে বলে আমি প্যাকেটের দুধ খাই। তো প্যাকেটের দুধ মোষ বা গরুর দুধ থেকেই তৈরি হয়, অনেকে আবার পাউডার দুধ খায়। বিষয়টা হলো, সেই দুধটা কি আমাদের জন্য? মোষের দুধ মোষের বাচ্চার জন্য, গরুর দুধ গরুর বাচ্চার জন্য, আমাদের দুধ মানুষের বাচ্চা খাবে। তো এই জায়গাটা আমাদেরকে যতক্ষণ না আমরা মন থেকে মেনে নিতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা আমাদের শরীরে রোগ দূর করতে পারবো না। আর যতক্ষণ না আপনি রোগ দূর করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত ইনকাম করুন, আপনি সারা মাসে 2 লক্ষ টাকা ইনকাম করুন, 4 লক্ষ টাকা ইনকাম করুন, 1 বছর ইনকামের পর হঠাৎ করে আপনি একবার হসপিটালাইজড হবেন, আপনার সেই 1 বছর 1.5 বছরের টোটাল ইনকামটা কিন্তু আপনার সেই নার্সিংহোম বা হসপিটালে আপনাকে দিয়ে আসতে হবে। আর আপনি যদি আপনার এই জিভের স্বাদ, আপনার নুন, চিনি, মিষ্টি, ময়দা, আপনার এই যে জিভের স্বাদ, এই জিভের স্বাদটাকে একটু কন্ট্রোল করতে পারেন, তাকে আপনার জিভটাকে একটু বোঝাতে পারেন যে না, জিভের থেকে বড় হচ্ছে শরীরের ইমিউনিটি বা শরীরের নিউট্রিয়েন্টস, শরীরে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলসের দরকার। সেইগুলোর জন্য নুন বা চিনি বা মিষ্টি বা ময়দা আমাদের শরীরে বিষের কাজ করে, আমাদের শরীরে পয়জনের কাজ করে। তাহলে কিন্তু আপনি ইজিলি এই খাবার দাবারের চক্রগুহ থেকে বেরিয়ে, এই যে জীবিত ফুড আছে, জীবিত খাবার আমাদের জন্য তৈরি হয়েছিল, সেই জীবিত খাবারের মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন এবং আপনার শরীরকে আপনি 100 বছর মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি রাখতে পারবেন। ফুড সম্পর্কে আজকের ভিডিও এইটুকুই। যদি আপনাদের টপিকটা ভালো লেগে থাকে বা যদি আপনাদের মনে হয় যে না, এই ধরনের আরও ভিডিও আমাদের মতো সাধারণ মানুষের জন্য দরকার, আপনি এই ভিডিও থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে খুব খুব ভালো থাকবেন। জয় হিন্দ।